প্রত্যেককে জানাই যে আমার এই নতুন চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে না রাখলে এই চ্যানেলে আমি বিভিন্ন ধরনের পড়াশোনা সংক্রান্ত ছোট ছোট ভিডিওগুলো করবো। যে ভিডিওগুলো আপনাদেরকে আমি সেন্ড করবো, টপিকগুলো খুব রিলেটেড আমাদের বই এবং সাবজেক্ট। প্রথম টপিক হচ্ছে জ্যামিতি। জ্যামিতি মানে হচ্ছে, আমরা কেউ বলবে না যে 1 2 3 4 এই জ্যামিতি, সব ক্লাসের জন্য জ্যামিতি। একদম জ্যামিতি প্রথম থেকে আমি যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে আমাদের কোণ। খুব সহজ এবং সোজা ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমি কোণের একটা বিষয় আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে দিচ্ছি। তোমরা ঠিক এইভাবে নিজেরা যদি বাড়িতে কোণকে বুঝতে পারো তাহলে দেখবে তোমাদের কাছে কোণের মাপগুলো খুব ইজি হয়ে একদম সহজ ডেমনস্ট্রেশন। দেখো আমি দাঁড়িয়ে আছি একদম স্ট্রেট, আমি এই যে স্ট্রেট দাঁড়িয়ে আছি, হাত দুটো আমি সাইডে, এইটা হচ্ছে আমার 180 ডিগ্রি। আমার এই হাত আর এই হাত পুরো বডি, এই বডিটা হচ্ছে 180। তাহলে এটা কি বললাম? এটা হচ্ছে আমার 180 ডিগ্রি এই হাত দুটো। এটাকে বলা হচ্ছে আমাদের সরল কোণ। সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূল কোণ, প্রভেদ কোণ, প্রভৃত কোণ, এইগুলো আমরা পরে আগে জানবো। আগে আমরা জানি যে আমাদের কোণ মাপগুলো, তারপর আমরা একটা করে করতে পারবো। তাহলে এটা আমরা 180। এই 180 কে যদি আমি হাফ করি, হাফ মানে হচ্ছে এই হাতটাকে আমি এই হাফ করি, তাহলে এই যে হাতটা, তাহলে 180 কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এই যে আমি এইভাবে দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি। এটাকে মাথায় রাখতে হবে। তাহলে আমার এই হাতটা যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এই দিকে বা যা যাবে 90 এর কম যাবে, কারণ আমি 90টাকে এই দিক থেকে সরিয়ে এই দিকে করেছি, তাহলে 90 এর কম যাবে। তাহলে এই দিকে যত কোণ আমার থাকবে, অর্থাৎ 30, 60, 75 সবই কিন্তু এই কোণের মধ্যে আমার থাকছে। আবার এই হাতটাকে এরকম সরিয়ে দিলাম, এই হাতটাকে আবার নিলাম, তাহলে 90 থেকে এটাকে সরিয়ে দিলাম। যদি 90 থেকে এটাকে সরিয়ে আনি, তাহলে এটা আমার 90 হচ্ছে। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে এই 90 থেকে এই 180, এইটাও বাদ দিলে 90 হচ্ছে। কিন্তু এখানে আমাকে দেখতে হবে যে এই 90 থেকে 180টায় কিন্তু কোণের সংখ্যাটা বাড়ছে না কমছে? এখানে বাড়ছে। কিভাবে বাড়ছে? এই 90 এর পর এখানে আমার থাকবে 110, 120, 130, 140, 150, 60, 170, 180। অর্থাৎ এই হাতে যখন পৌঁছাবে তখন এই জিনিসটা দাঁড়াচ্ছে আমার 180। তার মানে আমরা কি দাঁড়ালাম? এই হচ্ছে আমার টোটাল হচ্ছে 180। এখানে যখন যাচ্ছে তখন আমার 30, এই 60, এই 75, এই 90। ঠিক আছে? এখানে 110, 120, 130, 140, 150, 60, 70, 180। এই যখন আমার বিভিন্ন অর্থাৎ 180 আমার এই কোণগুলোতে আমাদের দাঁড়াচ্ছে। ওকে, এর পরের ভিডিওতে তোমরা পাবে যে আমরা কিভাবে এই কোণের মাপগুলো আমাদের শরীরের এই অঙ্গ থেকে একটা পারফেক্ট ওয়েতে এটাকে দেওয়া। ওকে, মোটামুটি আমি চেষ্টা করবো যে এই ধরনের ভিডিও দিয়ে বোঝাতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা বাড়িতেও এইভাবে প্র্যাকটিস করো, যাতে কিন্তু তোমাদের কোণ সম্বন্ধে একদম নিখুঁত ধারণা হয়। তারপর ছাড়া পেন্সিল, কম্পাস, পেন্সিল এগুলো পড়ে যাবে। আগে নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার করতে হবে যে আমি দাঁড়িয়ে আছি কত ডিগ্রি অ্যাঙ্গেলে দাঁড়িয়ে আছি। বা তোমাকে কেউ বাড়িতে বললো বা তুমি কাউকে বললে যে আমার পেন্সিলটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, তাহলে 60 ডিগ্রিটা মানে হচ্ছে সে বুঝে গেল আমি কিরকম দাঁড়াই। 60 মানে হচ্ছে আমার এই দিকে, অর্থাৎ এই দিকে আমার দাঁড়িয়ে আছে। আমার ডান হাতের দিকে, কোণের দিকে আমার 60 ডিগ্রি হবে। 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আমার বাম হাতের দিকে আমার 120 ডিগ্রি হবে। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা আমি বোঝাবার তোমাদের চেষ্টা করবো আমার মতো করে, এবং এটা একটা নতুন পদ্ধতিতে আমি অ্যাপ্লাই করার চেষ্টা করবো। ওকে, আজকের জন্য এইটুকু। অবশ্যই তোমাদের বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিদিনই শুধু অঙ্ক নয়, এখানে ইতিহাস, ভূগোল, ইংলিশ, বাংলা প্রত্যেকটা ক্লাস কমপ্লিট ছোট ছোট বিষয়গুলো আমি এখানে শেয়ার করবো। থ্যাংক ইউ।